আমি চাচ্ছি যে ওর মানে কি বলবো যাবজ্জীবন। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে বছর খানিক আগেও যে ঘোলা থানা নিয়ে ঘোলা এলাকার সাধারণ মানুষের বিস্তর অভিযোগ ছিল যে সেখানকার যিনি আইসি রয়েছেন তিনি বিভিন্ন মানুষকে মিথ্যা কেসে ফাঁসান, বিভিন্ন মানুষকে মিথ্যা কেস দিয়ে উপঢৌকন নেন, বিভিন্ন মানুষকে মিথ্যা কেস দিয়ে তাদের একেবারে জীবন ধূলিসাৎ করে দেন। এই অভিযোগ কিন্তু বছর খানিক আগেও ছিল যখন এই বিশ্ববন্ধু চট্টরাজ সেখানে ওসি ছিল। আজকের এমন একটা খবর যে সেই খবরটা এত ভালো খবর যে আমরা না দেখিয়ে আর পারছি না। তবে বিশ্ববন্ধুর সেখান থেকে ট্রান্সফার হয়েছেন, স্থানান্তরিত হয়েছেন, তার জায়গায় এসছেন ইন্সপেক্টর কৌশিক দাস। এই কৌশিক দাস এত ভালো একটা কাজ করেছেন যে কাজটা আপনাদের কাছে না বললে আমাদের একতরফা হয়ে যাবে, মানে এটা আমাদের বলতেই হবে যে কি এমন কাজ করলেন। আপনারা মাস তিনেক আগে জুলাই মাসের 6 তারিখ আপনাদের মনে আছে ঘোলা থানা এলাকার আজাদিননগর 3 নম্বরে একটি ফুটফুটে গৃহবধূর হাতের শিরা কেটে তার স্বামী তাকে খুন করে চোখের তলায় ঢুকিয়ে দিয়ে ছেলেকে নিয়ে পালিয়ে গেছিলেন, মনে আছে আপনাদের? সেই যে খুনটা করে গেছিলেন এবং যেই খুনের কেসে অভিযুক্ত তার যে স্বামী, সেই স্বামী হচ্ছেন আপনার যিনি তার যে বাচ্চা ছেলেটা ছিল সেই বাচ্চা ছেলেটাকে নিয়ে পালিয়ে গেছিল পুলিশের, মানে পুলিশ আসার আগেই পালিয়ে গেছিল। 3 মাস ধরে ঘোলা থানার পুলিশ, ঘোলা থানার উপরে যিনি মাথায় রয়েছেন এসিপি তনয় চ্যাটার্জি, আইসি কৌশিক দাস, সাব ইন্সপেক্টর দেবনাথ ঘোষাল, মুক্তার হোসেন, সঞ্জীব বালা, এই সমস্ত অফিসারদের নিয়ে একটা টিম তৈরি করেন যে এই মর্মান্তিক খুনের সঙ্গে যে জড়িত আছে তাকে গ্রেপ্তার করতেই হবে যে কোনো মূল্যে। দেখুন, আমরা তো বলি যে যারা অপরাধ করে তারা মনে করে যে অপরাধ করলাম আর কোনো প্রমাণ তো নেই, আমাকে ধরতে পারবে না। কিন্তু যারা অপরাধ করে তারা জেনে রাখুন, একটা মাত্র 1 মিনিটের ভুলে পুলিশ এই শ্রীকান্ত নাথকে গ্রেপ্তার করেছে। 3 মাস একদম চক্কর কেটে কেটে পুলিশকে পুরো নাজেহাল করে দিয়েছে। ঘোলা থানার পুলিশকেও মানে আইসি, এসিপি এবং যারা ছিলেন তাদেরকে মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাতে হবে, কারণ 3 মাস ধরে ঘোলা থানা কিন্তু এই নৃশংস খুনের মেইন যে মাস্টার মাইন্ড তাকে কিন্তু ধরার জন্য একেবারে অভিযান চালিয়েছেন রীতিমতন। কোথায় কোথায় অভিযান চালিয়েছেন এবং কি ভুলের জন্য পুলিশ ধরতে পারলো, আপনারা এগুলো জানতে চান, এগুলো সব আমরা জানাবো। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একেবারে নিখাদ একটি তদন্ত করে বের করে নিয়ে এসছে যে কীভাবে তাকে কোথায় গিয়ে ধরলো। আপনারা শুনলে একদম চমকে যাবেন, আমরা বলবো সেই ঘটনা বলবো। ঘোলা থানা প্রথমে একে ধরার জন্য পাঞ্জাবে হানা দেয়, পাঞ্জাবের পরে তারপর চলে যায় দিল্লিতে, পাঞ্জাবে এক চুলের জন্য তাকে ধরতে পারে না, তারপর চলে যায় দিল্লিতে, সেখানেও মানে 1 চুলের জন্য তাকে ধরতে পারে না, তারপরে চলে যায় হরিয়ানাতে, পুলিশও সেখানে যায় এবং এই যিনি অভিযুক্ত সেই অভিযুক্ত ওখানেই ছিলেন, সেখান থেকেও কিভাবে খবর পেয়ে যাচ্ছিলেন যে পুলিশ তাকে ধরতে আসছে, পালিয়ে যেতেন। অবশেষে উত্তরপ্রদেশের নয়ডা, দিল্লির একেবারে পাশেই, সেই নয়ডার একটা পার্কের অন্ধকার জায়গা থেকে এই শ্রীকান্ত নাথকে গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে গ্রেপ্তার করলো, কিভাবে তাকে পুলিশ, ঘোলা থানার পুলিশ এত দীর্ঘ তদন্ত চালিয়ে 3 মাস ধরে, দেখুন ধৈর্য রেখেছেন পুলিশের আইসি, এসিপি এবং যারা এই কাজগুলো করেছেন, ধৈর্য কিন্তু তারা হারাননি। ধৈর্য রেখে তারপরেই কিন্তু এই শ্রীকান্ত নাথকে
গ্রেপ্তার করেছে। এবং শ্রীকান্তনাথকে গ্রেপ্তার করার পরে শ্রীকান্তনাথ যেটা এখন পুলিশকে বলছেন যে তার স্ত্রী প্রিয়াঙ্কা নাথ, তার ছেলে খড়দার কোনো একটা স্কুলে পড়তো, সেই স্কুলে মানে দিতে যাওয়ার সময় ছেলেকে দিতে যেত, সেখানে দিতে গিয়ে আর নিয়ে আসার সময় ওখানেরই আরেকটা মানে ছাত্রের অভিভাবকের সঙ্গে তার একটা সম্পর্ক মানে বন্ধুত্বের একটা সম্পর্ক গড়ে ওঠে। এবং এটা নিয়ে শ্রীকান্তনাথ নাকি অনেকবার তার স্ত্রীকে সাবধান করেছিল, বলেছিল যে এর সঙ্গে সম্পর্ক না রাখতে। কিন্তু এই যিনি প্রিয়াঙ্কা নাথ তিনি তার কথা শোনেননি। তো না শোনার ফলে এই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে শ্রীকান্তনাথ, নিজে ঘরে এসে তার মানে একেবারে হাতের শিরা কেটে তারপরে তাকে চৌকির তলায় ঢুকিয়ে দিয়েছে এবং ছেলেকে নিয়ে ওই রাতেই সে পালিয়ে চলে গেছে। এই শ্রীকান্তনাথ ছিল ড্রাইভার, সে গাড়ি চালানোর কাজ করত। পাঞ্জাবের তার বাড়ি আছে, পাঞ্জাবে প্রথম গিয়ে কিন্তু সে ড্রাইভিংই করছিল। তারপর পুলিশ সেখানে হানা দেওয়ার পরে সেখান থেকে পালিয়ে চলে গেল দিল্লি, সেখানে গিয়েও ড্রাইভারিং কাজ করত। তারপর চলে গেল হরিয়ানাতে গিয়েও মানে গাড়ি চালাতো। কিন্তু নয়ডাতে গিয়ে সে সেখানে একটা হোটেলে কাজ করত, হোটেল বয়ের। এবং কিভাবে এবারও সে পালিয়ে যেত। তার ছেলেকে যখন পুলিশ উদ্ধার করে অন্য একটা বাড়ি থেকে, সেই বাড়ি থেকে উদ্ধার করার পরে সেখানে বাচ্চাটাকে হেফাজতে নিয়ে দেবনাথ ঘোষাল তার দায়িত্বে ছিলেন এবং এই মুক্তার হোসেন এবং সঞ্জীব বালাকে ওই নয়ডার যে পার্কটা আছে সেই পার্কের ওখানে এদেরকে পাঠান তাকে ধরার জন্য। এবং সেখানে দেখা যাচ্ছে যে ট্রাউজার পরা অবস্থায় সে পার্কের একটা মানে অন্ধকারের মধ্যে যে ওই বসার জায়গা থাকে সেখানে বসেছিল। পুলিশকে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে পুলিশদের দেখে পালানোর চেষ্টা করেছিল, পুলিশরা কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলেন। এই কেসটাই যদি বিশ্ববন্ধুর আমলে হতো তাহলে দেখতেন এই কেসটাই কিন্তু লাল ফিতের ফাঁসে পড়ে একেবারে সারা জীবনের জন্য বন্দী হয়ে থাকতো। দেখুন, যে পুলিশরা ভালো কাজ করে তাদেরকে ভালো বলতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যে বিশ্ববন্ধু চট্টরাজ, আমরা হাতে প্রমাণ নিয়ে কথা বলছি, ছোট ছোট বাচ্চাদের তারা চাকরির পরীক্ষা দেবে তাদের নামে এমন কেস দিয়ে তাদের ভবিষ্যৎ পুরো ধূলিসাৎ করে দিয়ে গেছেন। নিজের ছেলে, আপনারা দেখছিলেন, নিজের ছেলের জন্মদিন করছে, কত সুন্দর কেক কেটে পাঞ্জাবি পরে একেবারে সাজগোজ করে, আর অন্যের ছেলেদের ভবিষ্যৎ এভাবে নষ্ট করেছেন। এর শাস্তি আজ হোক কাল হোক ওনাকে পেতেই হবে, আমরা মনে করি ওনাকে পেতেই হবে। কিন্তু এইবার যেটা আপনাদেরকে আমরা বলবো, যেটা আপনারা জানার জন্য খুব মানে অধীর আগ্রহে আছেন, কিভাবে ধরা পড়ল অপরাধী যে নয়ডাতে রয়েছে, এটা ঘোলা থানার পুলিশ কিভাবে জানলো। এই যে শ্রীকান্তনাথ যে খুন করেছিল স্ত্রীদের হাতের শিরা কেটে স্ত্রীকে, সে সেই সময় যে ফোনটা ব্যবহার করত সেই ফোনটা কিন্তু সে খুনের পরে বন্ধ করে দিয়েছিলেন, সেই সিমটা। তারপরে এই 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে নয়ডায় চলে যাওয়ার পরে তখন তিনি 1 মিনিটের জন্য, মাত্র 1 মিনিটের জন্য সেই ফোনটা খোলেন। আর ঘোলা থানাও তার এই সেই পুরনো নাম্বারটা ট্র্যাকিংয়ে দিয়ে রেখেছিল। ট্র্যাকিংয়ে দিয়ে রাখার ফলে ওই যে 1 মিনিটের জন্য খুলেছিল, ওই খোলার ফলেই পুলিশ জানতে পারে যে নয়ডাতে গা ঢাকা দিয়ে আছে এই দুর্ধর্ষ খুনি শ্রীকান্ত নাথ, সে কিন্তু ওখানে লুকিয়ে আছে। এরপরেই পুলিশ নয়ডাতে যায় এবং সেই মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে গিয়ে ঠিক বাচ্চাটা উদ্ধার হয়। বাচ্চাটাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না, ছোট্ট বাচ্চা, তাকে উদ্ধার করা হয় এবং তার যে আসামি তাকেও গ্রেপ্তার করা হয়। এই যে কাজটা পুলিশ করেছে, আপনারা ভাবতে পারছেন কত একটা ভালো কাজ হয়েছে। যে একটা মেয়েকে এইভাবে খুন করেছিল, যে কারণেই সে খুন করুক না কেন, কারুর অধিকার নেই কাউকে খুন করার, কারুর অধিকার নেই তার জীবনদীপ নিভিয়ে দেওয়ার। শ্রীকান্তনাথ যে জীবনদীপ নিভিয়ে দিয়েছেন যে মহিলার, তিনি যে বন্ধুত্ব করুক বা যাই করুক, কিন্তু খুন করার অধিকার কিন্তু কারু নেই। সেই জন্য পুলিশ সেখানে গেছে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার পরে আমরা একদম সেখানকার ছবি আপনাদেরকে দেখাবো, যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে আমরা তাকে দেখাবো। একেবারে নয়ডাতে
সেই যে ছবি সেটা আমরা দেখাবো। আর হচ্ছে এই যে তাকে ধরে নিয়ে আসার পরে ব্যারাকপুর আদালতের নির্দেশে পিসিতে, পুলিশ কাস্টডিতে এই শ্রীকান্তনাথকে রাখা হয়েছে। এখন দেখতে হবে যে এই খুনের পেছনে অন্য কারো ইন্ধন ছিল কিনা। পুলিশ সেটা জানার চেষ্টা করছে যে শ্রীকান্তনাথকে জেরা করে যে এই খুনে অন্য কেউ যুক্ত আছে কিনা বা কোনো ইন্ধন ছিল কিনা। কারণ স্ত্রীকে যখন সে হাতের শিরা কাটলো, স্ত্রী যদি চিৎকার করতো তাহলে আশেপাশের লোক আসতো, মানে 1:1 ছিল সামনাসামনি। সেখানটারও তদন্ত চলছে, পুলিশের তদন্ত আগে হোক, তারপর আমরাও আমাদের তদন্ত দেখাবো। আপনারা দেখে বলুন যে ঘোলা থানার পুলিশ এবার যে কাজটা করেছে এই কাজটা ভালো না খারাপ। আমাদের কাছে কিন্তু মনে হয় এটা খুব ভালো কাজ, তাই আমরা তুলে ধরলাম। আপনারা দেখুন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আগামীকাল আবার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকমই কিছু অজানা খবর নিয়ে আমরা চলে আসব আপনাদের কাছে। আজকে দেখুন সেই খুন হয়েছে, খুন করে আসামি শ্রীকান্ত পালিয়ে যায়, পুলিশ ধরতে ব্যর্থ। প্রথমত পুলিশ ধরতে ব্যর্থ হয় বলবো, আমরা অনেক থানায় গিয়েছিলাম, থানায় গিয়ে খোঁজ খবর নিচ্ছিলাম, 3 মাস যাবৎ ধরতে পারিনি। কেননা ও খুব চতুর ছিল, কোনো সিম ওর নামে ছিল না। পুলিশ খুব আপ্রাণ চেষ্টা করেছে ধরতে, বারবার, একবার পাঞ্জাবে গেছে, একবার দিল্লি গেছে, পুলিশ অনেকভাবে নানানভাবে ওকে চেষ্টা করেছে ধরার জন্য, কিন্তু ধরতে পারেনি। কিন্তু গত 6-10 তারিখে আমাদের কাছে খবর আসে সূত্র মারফত যে ওকে ধরা হয়েছে। আপনি বলছেন বিহার থেকে, আমাদের কাছে খবর আছে ইউপি নয়ডা থেকে ওকে অ্যারেস্ট করা হয় এবং ওর ছেলেকেও ওখান থেকে ধরা হয়। হ্যাঁ, তার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা করেছে। কিছু আমাকে লোক জিজ্ঞাসা করছে যখন যে ধরা পড়েছে, আমি বললাম না ভাই ধরা পড়েনি, কিন্তু মানুষের চিন্তা ভাবনা এতই খারাপ ছিল পুলিশের উপর, বলে ও ধরা পড়বে না, পুলিশ টাকা খেয়ে নিয়েছে। কিন্তু আমার একটাই বক্তব্য যে পুলিশ কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে। এটা ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে ভোলা থানা যে মিস্টার কৌশিক দাস আছে তার তত্ত্বাবধানে ছিলেন মিস্টার ঘোষাল দেবনাথ ও মুক্তার আলী। এরা দুজনে খুব, এদের টিম হয়েছে, এই টিম মারফত এরা গিয়েছিল, এদের ধরা হয়েছে। হ্যাঁ, এরা খুব চেষ্টা করেছে। আমি যখন এই কেসে আমি এফআইআর করতে যাই, তখন আমাকে উনি ঘোষালবাবু বলেছেন প্রদীপবাবু ধরা ইনি পড়বেই, আমাদের একটু সময় দিতে হবে, নিজেদের কাজ করতে হবে এবং আমরা ওনাদের সাথে যথেষ্ট সহযোগিতা করেছি।